এখন যাচ্ছি চাপড়ার ফুলের বাগান দেখতে, অর্থাৎ রানাঘাট চাপড়া, সেখানে যাচ্ছি ফুলের বাগান। এই সর সর সর। আপনারা যদি কেউ আসতে চান রানাঘাট স্টেশনে নেবে অটো ধরলেই আপনারা চাপড়ায় চলে আসতে পারবেন। চাপড়ার ফুলের বাগানে যাচ্ছি। আমি এতক্ষণ ছিলাম দত্তফুলিয়াতে, দত্তফুলিয়া থেকে যাচ্ছি। প্রথমে যাব ধানতলা, ধানতলার পরেই অবশেষে চলে এসেছি চাপড়ার ফুলের বাগানে। অসাধারণ পরিবেশ। চারিদিক যেদিকেই তাকাও না কেন ফুল আর ফুল, ফুল আর ফুল। সাদা ফুলগুলো এত সুন্দর, একদম ছোট 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 ছোট। এখানে সবে জমিতে জল দেওয়া হয়েছে, চারা সবে পোতা হয়েছে, এখানে গাছ হবে। এবছর বৃষ্টি হওয়ার কারণে প্রচুর ক্ষতি হয়েছে, আমি ওনাদের মুখ থেকে শুনলাম, নাহলে আরও বেশি ফুল হতো। বৃষ্টি হওয়ার কারণে প্রচুর ফুল নষ্ট হয়ে গেছে, প্রচুর। অনেক পর্যটকেরা আসছে ছবি তুলতে, ফুল দেখতে। ওনারা কাজ করছেন, আমিও ফটো তুলছি। এই রাস্তাটা খুব বিপজ্জনক। এই রাস্তাটা আমি এখন সামনের দিকে যাব, এই দিকটা একটু দেখে নিই। কাঁঠার চারাগুলো খুবই সুন্দর। এখানে লাইট দেওয়ার কারণ হচ্ছে গাছগুলো খুবই দুর্বল, রাতের বেলা তো সূর্যের আলো থাকে না, ওই জন্য লাইট দিয়ে উত্তাপটা বাড়ায়। এই জায়গাটা দেখুন, এইদিকে বাদ দিয়েছে আর এইদিকে জল ছেড়ে দিয়েছে, মানে এইদিকে জল আর এইদিকে যাবে না, এখন যা জল এইদিকে পাস করবে। এই পাশে কাকু সার বানাচ্ছে গাছে দেওয়ার জন্য, যাতে পোকামাকড় নষ্ট না করে গাছকে। বিশাল বড় এলাকা নিয়ে জবা গাছ, ফুলের গাছ, পুরো এলাকাটায় গোলাপ গাছে। এই এলাকাটা পুরো রজনীগন্ধা ফুলের।
অবশেষে সূর্যমুখী ফুল।